এবার আমরা এই ফিল্টার ফর্মুলার বা ফিল্টার ফাংশনের আরেকটি সুন্দর ব্যবহার দেখব, যেটা আমাদের কাজকে আরও সহজ করে দেবে। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা আইডির বা যেই নামটা ধরে আমরা ফিল্টার করতে এসেছি ডাটা, সেটা সকল তথ্য নিব না, কিছু কিছু তথ্য নিব। তাহলে আমরা কীভাবে ফিল্টার করব? যেমন এখানে আমরা দেখতেছি যে ডিপার্টমেন্ট আইডেন্টি সব কিছু আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে শুধু এই কয়েকটা কলাম নিয়ে কাজ করব, বাকি কলামগুলো দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা ফিল্টার ফর্মুলাকে কল করি, তার রেঞ্জ আমরা দিয়ে দিলাম। আমার এখান থেকে এই কয়েকটা কলাম দরকার। ফিল্টারের ইনক্লুড চেক করবে কোথায়? এই এরিয়া সে চেক করবে সমান সমান, যদি এটার সঙ্গে সে মিল পায় তাহলে আমাদেরকে দেখাবে। তো এখন ডাটা এখানে কিছু নেই, তো আমরা একটা আইডি নাম্বার এখানে দিয়ে দিই। এই নাম্বারটা ওই এরিয়ার মধ্যে আছে কি না, আইডিটা দেওয়া মাত্রই সে একটা আইডির কিছু হালকা কিছু ইনফরমেশন দিয়ে দিল। যদি আমরা এইটা আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে শুধু আমরা এই নাম্বারটুকু আছে না সেলের, এই সেল নাম্বারটুকু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। যদি আমরা এইখানটে ওয়াই পর্যন্ত দিয়ে দেই, সে ওয়াই পর্যন্ত যা ডাটা ছিল সব আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি এই ফিল্টার ফর্মুলা ইউজ করি বা ফিল্টার ফাংশনটা ইউজ করি, তো আমরা আমাদের চাহিদা মতো জিনিস নিতে পারবো, সেটা যে এরিয়ায় থাকুক না কেন। যদি আমরা চাই আবার যে ফিল্টারকে কল করলাম যে আমি এখন এইখান থেকে আমার এই দুটা এরিয়ার ডাটা দরকার বা দুই সেলের ডাটা দরকার, আইডি নাম্বার ধরিয়ে দিলাম। সে আমাকে এই দুটা দেখাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।